আসলে আপনাদেরকে একটু অবগতি করার জন্য বলছি যে একটা একটা ওষুধ পড়লে হোমিওপ্যাথির প্রতি আরও আকর্ষণ বৃদ্ধি পায়। যেমন একটা ওষুধ বের করে আমি এখন স্টাডি করতেছি, পড়তেছি, আরও আকর্ষণ বৃদ্ধি হচ্ছে। কীরকম দেখেন, ক্যালকেরিয়া ফ্লোর এমন একটা মেডিসিন যে যত বৃদ্ধি আছে, যেমন আমরা গ্ল্যান্ডুলার যে মেডিসিন বলি, যেমন ফাইটোলক্কা, হ্যাঁ, এটা একটা গ্ল্যান্ডুলার মেডিসিন। তো ক্যালকেরিয়া ফ্লোরও এরকম, যে যত গ্রন্থি ফুলে মোটা হয়ে যায়, হ্যাঁ, সাইকোটিক যে এইগুলা, সেগুলোর ক্ষেত্রে এটা খুব ভালো কাজ করে। গ্রন্থির বৃদ্ধি, গ্রন্থি প্রদাহ, অস্থিক্ষত, হ্যাঁ, তারপরে পেকে পুজ হয়ে যায়, অর্শের ক্ষেত্রেও হইতে পারে, রক্তপাত, এটা মুখ দিয়ে হইতে পারে, চোখ দিয়ে হইতে পারে, নাক দিয়ে হইতে পারে, হ্যাঁ, মস্তিষ্ক, স্তন, এগুলো সব শক্ত হয়ে যায়, টিউমার শক্ত হয়ে যায়, শক্ত টিউমার যেটা কোনিয়ামে পাই, ক্যালকেরিয়া ফ্লোরে পাই, এখানে ক্যালকেরিয়া মানে ক্যালকেরিয়া ফ্লোরে পাইলাম, আর ফ্লোরিক অ্যাসিডে পাই। তো এগুলো এত দারুণ ওষুধ যে একটা পড়লে কিন্তু আরেকটা পড়তে ইচ্ছা করে এবং এত ভালো লাগে। তো এখানে মেন সিমটম, যে মাইন্ড সিমটমের মধ্যে আমি যে দরিদ্র হওয়ার ভয়, আর্থিক এবং মানসিক দুইটাই তার ভয় আছে। দরিদ্র হওয়ার ভয়টা যেটা দেখলাম সেটা হলো আর্থিক এবং মানসিক দুইটার ক্ষেত্রেই তার কিন্তু ভয় আছে এখানে। আর্থিক ভয় এবং মানসিক ভয় দুইটার ক্ষেত্রেই এখানে ক্যালকেরিয়া ফ্লোরের ভয় আছে। আর নিরাপত্তা, মানে তার ভিতরে নিরাপত্তার একটা ভয়, ইনসিকিউরিটি, মানে মানে খুব একটা ভয়, এটা নিয়ে সে খুব একটা ভয় থাকে, আতঙ্কে থাকে। তারপর স্বাস্থ্য নিয়েও একটা উদ্বেগ, ভয়, মৃত্যু ভয় এবং মানসিক ভয়, তো সেটা আগেই বললাম। দরিদ্র হওয়ার ভয় এবং মানসিক ভয়, দুইটা ভয়ই তার ভিতরে আছে। আর ইনডিউরেশন অফ টিস্যু, মানে যেটাকে মানে শক্ত হয়ে যায়, হ্যাঁ, মানে টিউমার হোক বা একটা হার্ট কিছু হোক, সেটা খুব শক্ত হয়। আর তার দেখা যায় অ্যাগ্রাভেশন আছে, কোল্ড ওয়েদারে অ্যাগ্রাভেশন, আর মোশনে অ্যাগ্রাভেশন আছে, মানে নড়াচড়ায় তার অ্যাগ্রাভেশন আছে। এবং অ্যামেলারেশন যেটা, সেটা হলো মানে মোশনে কন্টিনিউ যদি সে হাঁটাচলা করে তাহলে তার ভালো লাগে এবং গরমে তার ভালো লাগে। আবার অ্যাগ্রাভেশন মানে আরও আছে ইটিং, খাওয়ার পরে ভালো লাগে, তারপর ফাস্টিং করলে ভালো লাগে, খালি পেটে থাকলেও ভালো লাগে, হ্যাঁ, এগুলোতেও তার ভালো লাগে। ও না, সরি, ফাস্টিংয়ে তার বাড়ে, এগুলো সে মানে বেড়ে যায়। ঠান্ডা ভেজা আবহাওয়ায় বৃদ্ধি, নড়াচড়া শুরু করলে তার বৃদ্ধি, আবার ক্রমাগত নড়াচড়া করলে এবং উত্তাপে তার উপশম হয়, যেটা আমি একটু আগেই বললাম। তো এই ক্যালকেরিয়া ফ্লোর এমন একটা মেডিসিন, এমন দারুণ একটা মেডিসিন, যে পড়ার ক্ষেত্রে আমরা যদি এইটুকুই মনে রাখতে পারি, হ্যাঁ, যে আমরা কত দারুণভাবে এই ওষুধটা সিলেকশন করতে পারবো, সেটা হলো তার মানে দরিদ্র হওয়ার ভয়, হ্যাঁ, আর আরেকটা হলো মানসিক এবং আর্থিক ভয়। তো একটা মেডিসিন পড়লে আমাদের হোমিওপ্যাথিতে আরও মেডিসিন পড়ার প্রতি আকর্ষণ বাড়ে এবং অত্যন্ত ভালো লাগে। যখন ডিপলি আমরা ট্রিট দ্য পেশেন্ট নট দ্য ডিজিজ, এই ফর্মুলায় যখন চিকিৎসা করব, যখন গভীরে মানে আমরা বুঝতে পারবো একটা মেডিসিনকে, এবং যখন আমরা প্রপার কেস টেকিং করব এবং একটা মাত্র ওষুধ দিয়ে যখন রোগী চিকিৎসা করব, তখন মানে কী যে স্যাটিসফাই বা কী যে ভালো লাগা, এটা সাধারণত এটা যে একটা ওষুধ দিয়ে চিকিৎসা করে সেই বুঝতে পারবে, অন্য কেউ বুঝতে পারবে না। একটা ওষুধ দিয়ে চিকিৎসা করার কী যে একটা ভালো লাগা, আত্মতৃপ্তি, যা হোমিওপ্যাথিতে এই আত্মতৃপ্তি এবং আমাদের প্রত্যেকেরই আসা উচিত, এবং প্রপার কেস টেকিং দ্বারা আমাদের রোগী চিকিৎসা করা উচিত। তো আমার সাথে যারা আছে তাদেরকে আমি ধন্যবাদ, তাদেরকে সবাইকে আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। আমার নিয়মিত লাইক কমেন্ট করতে পারেন, ইনশাল্লাহ কোনো সমস্যা নাই, আমি খুশি হব।